এই মানুষ শব্দটা হলো উভয় লিঙ্গ। উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ মানে এখানে পুরুষও আছে নারীও আছে, এই যে একজন হিজড়াও আছে। কে কইল হিজড়া আছে রে? নার কথা ঠিক আছে তো, কারণ স্বাধীনতার 50 বছর পরে এই বাংলাদেশে একটা হিজড়া চেয়ারম্যান আছে। তোর কথা ঠিক কিনা? ওই জায়গা তো অনেকগুলো মরদ মানুষ বানাচ্ছিল ভাই, হিজড়ার কাছে ফেল করছে। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শফিআনা মশরকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलगुल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع كساله صلوا عليه وآله اللهم آمين। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া
তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কলেমার জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি মনে মনেও জিকির করি তারপরেও জিকির হবে। কি জন্য হবে? জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। জিকিরের মালিক কে? আমাদের মনের খবর জানে কে? তাহলে মনে মনে জিকির করলেও হবে। কিন্তু আমরা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম বলার পরে যে দরুদ পড়লাম, এটা যদি মনে মনে বলি তাহলে হবে না। কেন হবে না? কারণ দরুদের মালিক আল্লাহ নয়, দরুদের মালিক হচ্ছে আমাদের রাসূল। এজন্য এখানে একদল ফেরেশতা আছে, রাসূল আমাদের মনের খবর জানে না, মনে মনে দরুদ পড়লে হবে তা না। একদল ফেরেশতা আছে, আপনি যখনই দরুদ পড়া শেষ করবেন ওই ফেরেশতার দরুদগুলো শুনবে। জোরে না বললে ফেরেশতারা তো শুনতে পাবে না। আপনার নামে দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য দরুদ পড়ার ব্যাপারে কোনো অলসতা করা যাবে না। বনপাড়া, সর্দারপাড়া যুব সমাজের উদ্যোগে সর্দারপাড়া অফিসপাড়া কেন্দ্রীয় গোরস্থান কমিটি কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম রজনীতে মাহফিলের বয়স হয়েছে 38 বছর, 38তম। আজকের এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, প্রভাষক আলহাজ মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেব, খতিব কেন্দ্রীয় জামি মসজিদ সর্দারপাড়া। আজকের এই মাহফিলের
সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি, আপনাদের বনপাড়া পৌরসভার সম্মানিত মেয়র, বারবার ঠিক না, গতকালও তো নির্বাচন হয়ে গেছে। নির্বাচনের পরের দিন মাহফিলের লোকজন কম, ভোট নিয়ে খুব আনন্দ করছে। তো জনাব কে এম জাকির হোসেন, বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, জনাব আব্দুল কুদ্দুস মিয়াজি, জনাব আব্দুর রাজ্জাক মোল্লা, জনাব ওয়াসেক আলী সোনার সাহেব, এবং কিছুক্ষণ আগে যিনি আপনাদের সামনে বক্তব্য দিলেন এ আসনের সম্মানিত কাউন্সিলর ইমান আলী, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, কঠিন শীতকে উপেক্ষা করে নিচে তোষক ওপরে ল্যাপ, তারপরে মনে হয় শীত যাচ্ছে না, এরকম একটা শীত। সেই শীতকে উপেক্ষা করে আল্লাহ রাসূলের মহাব্বত, সুবহানাল্লাহ বলে, কলিজার মধ্যে ধারণ করে পবিত্র কোরআনের আকর্ষণে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে ওনাদের সংখ্যা আজকের দিনে আপনাদের চাইতে অনেক বেশি, যার কারণে মা বোনগুলো হইচই করতেছে, এখান থেকে শোনা যাচ্ছে, ঠিক না? সম্মানিত মা বোনদের জন্য আমি বলবো, আপনি যদি সারা জীবন ওয়াজ না শোনেন, আপনার আমল নামায় কোনো পাপ হবে না, কোনো পাপ নেই। কারণ ওয়াজ শোনা এটা ফরজও না, সুন্নতও না, ওয়াজিবও না। ওয়াজ শোনা হলো মুস্তাহাব। তো মায়েরা যদি মুস্তাহাব আমল না করে, তারা যদি ওয়াজ না শুনতে আসে, তাদের আমল নামায় কোনো পাপ হবে না। কারণ মুস্তাহাব তরক করলে পাপ হয় না, তবে আদায় করলে সওয়াব হয়। কিন্তু মা বোনেরা ওয়াজ শুনতে সে যদি কথা বলে, আর সেই কথা যদি পরপুরুষ শুনতে পায়, আপনারা বলেন তো সওয়াব হয় না পাপ হয়? এটা কেমন পাপ? ছোটখাটো পাপ? এটা হলো পর্দা খেলাফ করা পাপ। আমার সম্মানিত মা বোনদের বলবো, আপনারা এসেছেন, জবানকে বন্ধ রেখে বসে পড়েন, আপনাদের কথা যেন আমাদের কানে না আসে। সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে কয়েক বছর পরে, অবশ্য বনপাড়া হাই স্কুল ময়দানে মাহফিল করছে, আজকে গোরস্থানে। একই মাহফিলই তো নাকি? একই মাহফিল, জায়গা পরিবর্তন। আমি জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের এই জান্নাতের বাগানে যে আল্লাহ আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? যদি আপনারা বক্তার প্রশংসা করেন, বক্তার দাওয়াত বেড়ে যাবে। এতে লাভ হবে কার? আপনাদের না বক্তার? যদি নেতার প্রশংসা করেন, নেতা পুনরায় ভোট পেয়ে আবার নেতা হবে, তাহলে লাভ হবে কার? আপনাদের না নেতা? ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তারের রুগী বেড়ে যাবে, এতে লাভ হবে কার? আপনাদের না ডাক্তারের? কি বুঝলেন?
আমরা যার প্রশংসা করি তারই লাভ হয়, যারা করে তাদের কোনো লাভ নেই। কিন্তু আমরা আল্লাহর প্রশংসা যখন করি তখন আমার আল্লাহর কোনো লাভ নেই, বরং যারা প্রশংসা করতেছি তারাই লাভবান হয়ে যায়। তাহলে আমরা প্রশংসা করব কার? আরো জোরে বলেন, কত লাভ? এ লাভের কোনো হিসাব নাই। তবে একটা হাদিস আছে যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যখন আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে তার জবান থেকে, মোবাইল লেখার, আল্লাহ তাআলা নেকি দিয়ে তার মিজানের পাল্লাটা পরিপূর্ণ করে দেয়। আপনারা সকলে সুবহানাল্লাহ বললেন না? যারা সুবহানাল্লাহ বলে তারা বসে আছে বনপাড়ার মাহফিলে, আর আল্লাহ তাদের নামে জান্নাতে একটা গাছ লাগাই দেন। আপনি বসে আছেন কোথায়? জান্নাত এখন আমরা পাইছি নাকি? পাবো বলে কি মনে হয়? পাবো? হ্যাঁ পাবেন, কারণ যাদের জবান থেকে সুবহানাল্লাহ বের হবে তারা জান্নাত পাবেই, পাবেই। কারণ সুবহানাল্লাহ বলার কারণে আপনাদের নামে যখন জান্নাতে গাছ লাগতেছে, এই গাছগুলোর মালিককে? আল্লাহ মালিক। জান্নাতের মালিক আল্লাহ না, জান্নাতের মালিক আল্লাহ নয়। যেরকম আমরা টাকা পয়সা দিয়ে মসজিদ তৈরি করি, মসজিদের মালিক কি আমরা? আমরা টাকা পয়সা দিয়ে জায়গা দিয়ে ঘর বানাই, আর ঘরের মালিক আল্লাহ হয়ে যায়। তেমনি বান্দার জন্য আল্লাহ জান্নাত বানাইছে, জান্নাতের মালিক আল্লাহর কাছে রাখেনি, ওই জান্নাতের মালিক আল্লাহ বান্দাকে দিয়ে দিচ্ছে। আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা সুবহানাল্লাহ বলতে কৃপণতা করবেন? হ্যাঁ, জবান থেকে বলবেন। তো আমরা আল্লাহর প্রশংসা কেন করি এর উপরে সামান্য একটু কথা শুনি। 1 নম্বর কারণটা কি জানেন? বনপাড়া, বনপাড়া খুব নাম করা একটা জায়গা। আপনাদের নাটোরের অধিকাংশ জায়গায় আগে হিন্দু রাজাদের দখলে ছিল, যেরকম ঠিক কিনা? নাটোরে গণভবন আছে না নাই? এই গণভবন কি মুসলমানের না হিন্দুর? আসলে নাটোর এক সময় পরিচালনা করেছে হিন্দুরা, কিন্তু সেই নাটোরে হিন্দুদের বসবাস খুবই কম, মুসলমানেরা বেশি বসবাস করতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআন কারিমে বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের দ্বারা আমার আল্লাহ বুঝাই দিলেন আমি নিরপেক্ষ নই। আমরা অনেক সময় বলি না যে আমি নিরপেক্ষ, ভাই আমি কারো পক্ষে নাই। এ কথা বলি কি বলি না? আপনারা কি একটু হাহো করবেন? আমরা কি বলি কি বলি না? বলি। আপনারা বলেন তো, নিরপেক্ষ বলে কোনো মানুষ আছে? এমনকি যারা নির্বাচন কমিশনারের চেয়ার দখল করে আছে তারা কি নিরপেক্ষ? যারা বর্তমানে থানায় আছে, এসপি অফিসে আছে, ডিসি, এসপি, এমনকি হাইকোর্টের চেয়ারে যারা বসে আছে তারা কি নিরপেক্ষ? কেউ কিন্তু নিরপেক্ষ না। কিন্তু আমরা অজাত একটা কথা বলি যে আমি নিরপেক্ষ। স্বয়ং আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ যদি নিরপেক্ষ হতেন তাহলে এই আয়াত নাজিল করতেন না। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ কি বলতেছেন? যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। এই কথার দ্বারা কি বোঝা গেল? কথার দ্বারা বোঝা গেল আল্লাহ কি পক্ষে? কার পক্ষে? তাহলে এই কথাটা আপনার বুঝতে পারতেছেন না? আমরা এই কারণেই আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে জন্মগতভাবে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? কথা পায় না।
আমরা এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে ছিলাম। আপনার সেই জগতের কথা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? সেই জগতের নাম কি? রুহের জগৎ। ছেলেপেলেরা বেশি বলতেছে, মুরব্বীরা কথা কয় না কেন? মাথা নিচু করে আছেন, কালো বক্তার দিকে তাকায় থাকেন, জীবনের সগীরা গুণ আল্লাহ মাফ করে দিবে। আমরা নবী রাসূল পাইনি। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। এদের চেহারার দিকে তাকায় থেকেও আসনা দরকার, ঠিক না বলেন? মাথা নিচু করেন না, বেশি রাত ওয়াজ হবে না, কারণ 3 দিন ব্যাপী মাহফিল। তার মধ্যে আমি শারীরিকভাবে আনফিট। আমি এবছর বহু মাহফিল মিস করেছি অসুস্থ হওয়ার কারণে। ডাক্তার আমাকে বলেছে আপনি আর ওয়াজই করবেন না, ওয়াজ বন্ধ করে দেন, কারণ আপনি যদি ওয়াজ চালাতে থাকেন আপনার অবস্থা খুব ভালো না, রক্তের প্লাটিলেট একেবারে কমে গেছে। তারপরেও আপনাদের এখানে এসেছি, বনপাড়া একটা ঐতিহাসিক জায়গা। আমি এখানে আসার পরে জানলাম যে জায়গা পরিবর্তন হচ্ছে। আগে কিন্তু আমি জানি না যে জায়গা পরিবর্তন। জায়গা পরিবর্তন হওয়ার কারণে আজকে শ্রোতাকের অবস্থাও খারাপ, ঠিক কিনা বলেন? এমন একটা ঘুপা জায়গায় মাহফিল, আজকে মানুষ হয় না, আগামীকাল জানা হয়ে যাবে তো মানুষ হবে। আমি আমার ওয়াজের জীবনে বনপাড়ার ইতিহাসে এরকম কোনো মানুষের মাহফিল আমি করছি? আপনার যে কয়েকজন বসে আছেন তাও তো আবার নিচের দিকে টাকা থাকে, আমার অবস্থা শেষ। একটু আমার দিকে কষ্ট করে হলেও তাকায় থেকে কথা শুনতে হবে। রাজি আছেন? ওই মুরব্বী আমার দিকে একবারও তাকায় না, এই মুরব্বী না ছেলে, এদিকে তাকাও। তাহলে এই জগতে আসার আগে আমরা একটা জগতে ছিলাম, সেই জগতের নাম কি? রুহের জগতের পরে আমরা যে জগতে আইছি সেই জগৎটা হলো দুনিয়ার জগৎ। এই জগৎ ছেড়ে আর একটা জগতে আমরা পা দেব, সেই জগতের নাম কি? আলমে বারজাক শুরু হবে কি দিয়ে? আমি বলছি যখনই পা দেব, যে জায়গাতে আমরা শুরু করবো সে জায়গার নাম কি? এইটা শুনবার চাচ্ছি, খুব খেয়াল করবেন। রুহের জগতে আল্লাহ একটা প্রশ্ন করেছিল আমাদেরকে, আমাদের হয়তো মনে নাই, কিন্তু প্রশ্ন যে করেছিল এটা কি ঠিক না ভুল? প্রশ্নটা কি করেছিল? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আবার কবরের জগতে যাব তখন প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা, তোমার রবকে? না, এখন তো কোয়া খুবই সহজ, কিন্তু ওই ঘরের মধ্যে ঢুকলে কি, যদি ফুলগুলো হয় অভিমানী ঝরে যায়, আমি মালা গেথে বলো তারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। শুধু এই কবরে যাওয়ার চিন্তা, গোরস্থানের মাহফিল, এই চিন্তাটা যদি আমাদের কলিজার মধ্যে থাকে, আমাদের দ্বারা হামবে টামবে অহংকার করা সাজবে না। দলিতার কথা ঠিক? রুহের জগতে যারা আলাস্তু বিরব্বিকুমের উত্তরে বলেছে বালা, আপনি হলেন আমাদের রব। যারা রুহের জগতে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আল্লাহ তাদেরকে কেবলমাত্র মুসলমানের ঘরে কবুল করেছে। এই হিসাবে আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? মাশাআল্লাহ। হিন্দুর ঘরে যদি জন্ম নিতেন, মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? এই কবরে যাওয়ার আগে আল্লাহ কি বলছেন? লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, কারণ মরলেই তো কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। তাহলে মুসলমানের ঘরে যারা জন্ম নিয়েছে তাদের জন্য মুসলমান হয়ে মরা কোনো কঠিন না, কিন্তু হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে যারা জন্ম নিয়েছি তাদের মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? এই বড়াই গ্রামের জুনাইলে একটা খ্রিস্টান এলাকা আছে না? না, আমি দেখছি। ওই খ্রিস্টান এলাকার পাশে ওয়াজটাম করছিলাম আসতে কয়েক বছর আগে। যে খ্রিস্টানদের মধ্যে একজন আমার কাছে একটা চিরকুট লিখলো যে হুজুর আপনার ওয়াজ শুনে বুঝলাম যে আমাকে দোষ না, দোষ হলো আল্লাহ। ওই খ্রিস্টান আমাকে বলতেছে যে দোষ হলো আল্লাহর, আল্লাহ ইচ্ছা করেই তো আমাদের খ্রিস্টানের ঘরে পাঠাছে। আল্লাহ যদি মুসলমানের ঘরে পাঠাতো তাহলে তো আমরা খ্রিস্টান হতাম না, আমরা মুসলমানই হতাম।
ওই খ্রিস্টানটা খুব খেপে গেছে আমার শুনে, বুঝলেন? উনি বুঝাবার চাচ্ছে যে ইসলামের চাইতে আর খ্রিস্টান ধর্মই ভালো, এটা বুঝাবার চাচ্ছে। কিন্তু আমরা কি বুঝবো নাকি? কারণ যিনি ধর্মের স্রষ্টা তিনি কে? সেই আল্লাহ যদি বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলামকে আমি আল্লাহ পছন্দ করি, তাহলে এখানে আর কোনো কথা খাটবে? কোনো কথা চলবে না। তো আমরা আল্লাহর রহমতে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বিশ্বাস করি মুসলমান হয়ে আমাদের মৃত্যু হবে, আর মৃত্যুর পরে আমাদের দেহ যাবে কবরে। আমাদের ভিতরে পাখির কোনো কবর হবে না, এই পাখিরটা যাবে ইল্লিন নামক জান্নাতের। এই জন্য প্রশংসা করবো তার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলে যে বিশ্বনবীর উম্মত যারা হবে তাদের কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ বলেন না? কোন নবীর উম্মত? বিশ্বনবীর যারা উম্মত হবে তাদের কোনো টেনশন নাই। তারা যদি পাপ নিয়েও মরে, ইমানটা যদি খালি থাকে, ইমান থাকবে, কিন্তু যত পাপ নিয়েই তারা মৃত্যুবরণ করুক তাদের কোনো টেনশন নাই। কেন আল্লাহ যখন হাকিম হয়ে তাদের বিচার শুরু করবে, বিশ্বনবী তখন উকিল হয়ে ব্যারিস্টার হয়ে ওকালতি করে তাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছে দিবে। এখন চিন্তা করেন, আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? আদম নবী থেকে ঈসা নবীর উম্মত না করে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছে, এই জন্য প্রশংসা হবে কার? 3 নম্বরে প্রশংসা যে আপনারা দেখেন যে কোরআন থেকে আমি ছোট্ট একটা সূরা আসর তেলাওয়াত করেছি, যার উপর তাফসীর হবে। আপনাদের একটু মুখ খুলে বলা লাগবে, মুখটা খোলা লাগবে, কারণ বাংলাদেশের মানুষ এই মুখ বন্ধ করে রাখার জন্যে 80 টাকার সোয়াবিন এখন 200 টাকা লাগছে। যেরকম কথা ঠিক কিনা? ওনারা বোঝাচ্ছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগছে, এই জন্য তেলের দাম বেশি। গোস্তর দাম বেশি হলো কেন? গরুর দাম তো বাড়েনি, গরুর দাম তো বাড়েনি, তো গোস্ত দাম বাড়লো কেন? গ্যাসের দাম বাড়তেছে কেন? সব কিছুর দাম বাড়তেছে, একটাই মাত্র কারণ আমরা চুপ হয়ে থাকি। যেরকম আমরা কি থাকি? চুপ। এই 2 জন গল্প করতেছে ফিস ফিস করে, আমি তাহলে একটু জোরে গল্প কর, দেওয়ালের কান আছে। আপনার বলেন তো দেওয়ালের কান আছে, তাহলে চুপ চুপ করে গল্প করে কেন? কারণ বাংলার মুসলমান অধিকাংশই মুনাফিক হয়ে গেছে, খালি চারিদিকে খেয়াল করে, উপর দিকে খেয়াল করে না। কোন দিকে খেয়াল করে? এই চারিদিকে খেয়াল করে, এই দিকে তাকাই না। এই মাত্র আসরের নামাজ পড়ে জমি ধান দেখবার গেছে, যাই দেখো উপর জমিতে পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। এখনো নামাজ পড়ে জমি গেছে, উপরে জমির পানি খালি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। চিন্তা করতেছে কি করি, যে কিছু করার আগে চারিদিকে তাকায় দেখে কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিছে, ওই পানি ওই আল কাটার পরে ওই পানিতে আবার হাত ধরছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো কেউ দেখছে নাকি? কিন্তু কোন দিকে তাকাইছে? বর্তমানে আমরা কোন দিকে তাকাই? চারিদিকে তাকায় আর চিন্তা করি পুলিশ আছে, র্যাব আছে, কিন্তু উপর দিকে তাকালে ইমান বলবে পুলিশ র্যাব না, তোর জন্য আজরাইল আছে। তোর এখন কথা ঠিক না? আমরা কি খেয়াল করি, পুলিশ র্যাব না আজরাইল? সত্যি করে কন তো মুসলমান, সত্যি করে কন। কারণ গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে মুসলমানের ভিতরে মুনাফিকের ফ্যাক্টরি দেশের নাম হলো বাংলাদেশ। জনগণ কথা ঠিক না? এই দেশের মুসলমান এখন চারিদিকে তাকায়, উপর দিকে তাকায় না, আর জবান বন্ধ করেছে, বেশি কথা কয় না। কথা বললি না জানি কি হয়। আমাদের মতন বক্তাদেরকেও আর কমিটিরা কথা বলবার দিচ্ছে না। হুজুর বুঝাশোনা বলবেন, হুজুর বুঝছেন। তা আমরা তো বেকায়দাত পড়ে গেছি, আমার শরীরের অবস্থাও খারাপ, চিন্তা করতেছি আগামী থেকে আরো ওয়াজ করা যাবে না, এটা বাদ দেওয়া লাগবে। কথাটা বুঝতেছেন না? হতে পারে আজকের দেখা আপনাদের সাথে আমার জীবনের শেষ দেখা, আর হয়তো দেখা নাও হতে পারে। এই জন্য কালো মানুষটার দিকে একটু তাকায় থাকে, কিছুক্ষণ ওয়াজ শোনে। এমনি মাহফিল এসে আমার ভিতরের ফোকাস
আউট হয়ে গেছে। এই সামান্য কয়টা লোক বসে আছে, চারিদিক থেকে শীত আর কুয়াশা আসতেছে। আলহামদুলিল্লাহ, আপনারা একটু জাপতে বসেন। সূরা আসর থেকে আমি কিছু বলবো, আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন? তার আগ দিয়ে আপনাদের একটা স্বীকারোক্তি দিতে হবে, জবান খোলা লাগবে সবাইকে। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামি। মাশাআল্লাহ, তিনবার যারা নাই 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 কইলেন, ফেরেশতারা বলতেছে আল্লাহ এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে আমার কোরআনের ব্যাপারে যারা তিনটা সাক্ষীতে নাই বলল, আমি তাদের জীবন থেকে খুশি হয়ে জাহান্নামকেও নাই করে দিয়ে দিলাম। আল্লাহ পারে কি পারে না? জনগণ পারে কি পারে না? আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, হরতাল করে কেউ বন্ধ করে পারবে নাকি? যেরকম বর্তমানে মহাসমাবেশ হয়, গাড়ি ঘোড়া বন্ধ থাকলেও মহাসমাবেশ বন্ধ হয় না। যেরকম ক্যামেরা ধরে কই কে নিয়ে এত লোক কুত্তে আসবে রে, এগুলা মানুষ না ফেরেশতা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বলতেছেন ওয়াল আসর, আসর মানে সময়। আল্লাহ সময়ের কসম করলেন। এই সূরা আসর যখন আল্লাহ নাযিল করেছিলেন তখন মক্কার অবস্থা খারাপ ছিল। সময়ের একটা গুরুত্ব আছে না নাই? বর্তমান বাংলাদেশে যে সময় চলতেছে, এই সময়টা কেমন? কিছুদিন আগে যা শুরু হয়েছিল ভাই, মুসলমানের বাসার উপরে খ্রিস্টানদের পতাকা উঠতেছে। জোরে কোন কথা ঠিক না? মুসলমানের বাচ্চারা মেসি নেইমারের জিকির করতেছে। জোরে কোন কথা ঠিক না? রাত 3টা পর্যন্ত খেলা দেখে ফজরের সময় আর লেফের মধ্যে ঢুকতেছে। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, মুসলমানের বাচ্চা হয়ে ফজরের সময় ঘুম পাড়ে আর 3টা পর্যন্ত খেলা দেখে, এই সময়টা ভালো না খারাপ? এই জন্যে আল্লাহ সময়ের কসম করতেছেন যে বর্তমানে বাংলাদেশের সময় খুব একটা ভালো না। ভালো মানুষগুলো ধরে ধরে জেলখানা তুলতেছে, আর খারাপ মানুষগুলো সব জামিন দিচ্ছে। ধরে কথা দেখছি না, এই সময় খারাপ না ভালো? যখন মরদ মানুষগুলো শীতের ঠেলায় বাড়ির থাকে আর মেয়ে মানুষগুলো মাহফিলে চলে আসে, এই সময় ভালো না খারাপ? খারাপ সময় না? কারণ মেয়েদের জন্য আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন ডাইরেক্ট। আল্লাহর কতগুলো আয়াত আছে ডাইরেক্ট, আর কতগুলো আছে হিকমত। আল্লাহ ডাইরেক্ট বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আবার আগামীকাল দিনের বেলা আবার মহিলা সমাবেশ আছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে মহিলা সমাবেশ যেখানে থাকে সেখানে মেয়েরা আর কষ্ট করে রাত্রে আসবে না, এটা কিন্তু আমি জানতাম। কিন্তু ওরে বাবা রে, এত শোনানো হচ্ছে মা বোনদেরকে, তারপরেও মা বোনেরা স্টার জলসা জি বাংলা বাদ দিবার পারেনি। ধরে কোন কথা ঠিক? কি বুঝলেন? সময় ভালো? আপনি মরদ মানুষ এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন, আপনি নিয়ত করছেন আমি এশা পড়ছি মসজিদে, আমার বউ পড়বে বাড়িতে। হয়তো এশার নামাজ পড়ার পরে আমার বউ গুনগুন করে কোরআন পড়তেছে, না হয়তো তসবিহ টিপতেছে। এই নিয়ত করে বাড়িতে ঢুকে দেখতেছেন আপনার ঘরের ভিতর থেকে হিন্দুদের পূজার বাদ্য বাজতেছে। কে রে, কিসের বাদ্য রে? যাই দেখেন আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছে, আর স্টার জলসা দেখার কারণে হিন্দুদের পূজার বাদ্য লুলু করে বাজতেছে। আপনারা বলেন তো সময় ভালো না খারাপ? হাই স্কুলে দেখা যাচ্ছে বিকালবেলা আগে ফুটবল খেলতো, এখন ছেলেরা বিকালে নাই। কে রে, ছেলেরা কোথায় গেল? বলে দেখবার গেলে গাছতলার যান, গাছতলার যায় দিকে 15 জন মোনাজাত করতেছে। এরকম মোনাজাত বোঝেন না? এই মোবাইল হাতে দিয়ে কেউ কারো দিকে খেয়াল নেই, যার মনে তাই টিপতেছে। সময়টা ভালো যাচ্ছে। একজনে একলাই মোবাইল টিপতেছে, 1-1 ঘন্টা হয়, কিছুই বোঝা যায় না। রাস্তা দিয়ে কুত্তা যায়, চিন্তা করে কি রে, লড়ে না, সড়ে না, চুলকাই না। কুত্তা মনে করছে মরা গাছের গোড়া হয়তো, এই মনে করে নাক দিয়ে সূর্য দেখে তাও ভাবে না, করে দিছে পেশাব, তারপরে চেতন পায় দেখে পিঠ ভিজে গেছে। সময়টা কি ভালো না খারাপ? সূরা আসর, এই সময় ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম করলেন। আমাদের জীবনের সময়টাও কেমন? নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা,
পশ্চিমে তাকিয়া দেখো তোমার সময়ের ডুইবা গেল বেলা। সময় কেমন? জীবনে আমার সময় আর কয়দিন? এই একটু মনোযোগ দেখুন তো, যারা যুবক আছো তাকে সময় অনেক দিন নাকি? অনেক দিন। সবাই সময় চিন্তা করে আমার দাদা মরছে, সিরিয়ালে বাপ আছে, তারপরে আমি আছি। আল্লাহ কয় কি আগে মরবে এটা যদি আমি আগে জানাতাম তাহলে তো সাইজ হয়ে আর মরত, কিন্তু আল্লাহ জানায়নি। আল্লাহ খালি বলেছে মুসলমান না হয়ে মরো না। এখন মুসলমান হয়ে আমরা মরতে চাই, তাহলে শোনেন আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্র অর্থ হবে নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে। এই যুবকেরা, এই কোরআন শরীফ যারা পড়েন তারা দেখছেন যেখানে ইবাদতের কথা আল্লাহ বলেছেন, ইবাদতের কথা কোরআনে আছে না নাই? সেখানে আল্লাহ বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে, জিন এবং মানুষকে আমি আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যেখানে ইবাদতের কথা আল্লাহ বললেন সেখানে জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা যেখানে আল্লাহ বলতেছেন সেখানে জিনও বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী, ওই আয়াত অনুযায়ী আল্লাহর কি বলা দরকার ছিল? ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর। নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে, কিন্তু আল্লাহ জিনক বাদ দিয়ে শুধু মানুষকে রাখলেন। আপনারা বলেন তো, জিনকে ইবাদতের মধ্যে রাখলেন আর ক্ষতির মধ্যে আল্লাহ জিনক বাদ দিলেন, এর কারণ কি? আমার কথাটা আপনারা শুনতে পাচ্ছেন? বলেন তো এর কারণ কি? হ্যাঁ, এ মদের মতন কথা বলছে জানি না, তা আপনারা কথা কম না কেন? এই কথাগুলো পুলিশ ধরবি। বর্তমানে অনেক কিছু কথা বললে তাদেরকে পুলিশ ধরতেছে, তাই বলে এই কথা বললেও ধরবে নাকি? তাহলে সবাই জোরে বলেন জানি না। জোরে বলেন, আরো জোরে, জোরসে বলুন। আচ্ছা দেখেন, ওই যে তিনজন আর এই যে দুইজন যে ঘুরতেছে, এর বয়স বেশি হচ্ছে, তাই ছেলেবেলে ঘুরিস করে। ঘোরার পেছনে কারণ আছে, কারণ এখানে কিন্তু দেখেন আপনি ইনসান বলা হয়েছে। ইনসান, ইন্নাল ইনসান, ইন্নাল ইনসান। ইনসান মানে কি? কি মানুষ? মরদ মানুষ না মেয়ে মানুষ? সব মানুষ। এই মানুষ শব্দটা হলো উভয় লিঙ্গ। উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ মানে এখানে পুরুষও আছে নারীও আছে। এই যে একজন হিজড়াও আছে। কে কইল হিজড়া আছে? নার কথা ঠিক আছে তো, কারণ স্বাধীনতার 50 বছর পরে এই বাংলাদেশে একটা হিজড়া চেয়ারম্যান আছে। তোর কথা ঠিক কিনা? ওই জায়গা তো অনেকগুলো মরদ মানুষ বানাচ্ছিল ভাই, হিজড়ার কাজ ফেল করছে। এমনকি বর্তমান সরকারের নৌকা আমার কাজ হয়ে গেছে। হাই রে হিজড়ার পাওয়ার রে। আমাদের এলাকায় কিছু হিজড়া আছে বুঝলেন, কোনো দোকানে গেলে টাকা না নিয়ে আসবে না, টাকা দিব না দিবার তাহলে বয়াম ফেলে দেওয়া স্যার, কাপড় ফেলে দেওয়া তার ভয়ে টাকা দেয়। হাই রে হিজড়ার পাওয়ার ভাই। তাহলে মানুষের মধ্যে পুরুষ আছে, নারী আছে, হিজড়া আছে, সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন ক্ষতির ভিতরে। অথচ এই মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে সৃষ্টি করেছে।